হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়টির লেকচার নাম্বার 7টা দেখব। ঠিক আছে, তো গত ক্লাসে আমরা ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়টির লেকচার নাম্বার 6টি দেখেছিলাম। তো গত ক্লাসে আমরা মূলত কি পড়েছিলাম, গত ক্লাসটা খুব ছোট ছিল। তো গত ক্লাসে আমরা পড়েছিলাম যে ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়ের 9.2 এর বিশেষ কিছু কোণ সমূহের মান শিখেছিলাম। কোণগুলো কি কি ছিল? 0 ডিগ্রি ছিল, 30 ডিগ্রি ছিল, 45 ডিগ্রি ছিল, 60 ডিগ্রি ছিল এবং 90 ডিগ্রি ছিল। ঠিক আছে, এই 5টা কোণের মান শিখেছিলাম। ঠিক আছে, তো আজকের ক্লাস মূলত হচ্ছে ওই কোণের উপর বেস করে অঙ্কগুলো আর কি। ঠিক আছে, তো 9.2 এর অনুশীলনের মেয়াদ আছে কিছু, তারপর কিছু উদাহরণগুলো আছে। হ্যাঁ, তো এই অঙ্কগুলো আমি তো তোমাদের বইয়ের সবগুলো অঙ্ক আর ধরে ধরে করে দিতে পারবো না, তো বেশ কয়েকটি অঙ্ক আমি করিয়ে দিব। ঠিক আছে, তো এই অঙ্কগুলো করলে দেখবে যে তোমার মেইন বইয়ের তুমি সবগুলো অঙ্ক পারবে। ঠিক আছে, তো হয়তো তোমাদের সৃজনশীল করতে কিছু অঙ্কে সমস্যা হতে পারে। হ্যাঁ, কিছু অঙ্কের সমস্যা তখন হতে পারে। তো যে অঙ্কগুলোতে সমস্যা হওয়ার কথা আমি ওই অঙ্কগুলো আগামী ক্লাসে এনে করিয়ে দিব। ঠিক আছে, তোমাদের চিন্তা নেওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, তো দেখেন আজকের কি ক্লাস, যে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়টির লেকচার নাম্বার 7। ঠিক আছে, লেকচার নাম্বার 7। তো দেখতে দেখতে আমাদের অধ্যায়টি কিন্তু শেষের দিকে চলে আসলো। ঠিক আছে, তো আজকের পরে আর 2টা লেকচার লাগবে। আজকের পরে আর 2টা লেকচার বা 3টা লাগতে পারে, কারণ যদি সৃজনশীল বেশি হয়ে যায় তাহলে 3টা লাগবে, আর যদি 5-8টার ভিতরে হয়ে যায় তাহলে কিন্তু আমাদের 2টাই হয়ে যাবে। ঠিক আছে, তো দেখেন ত্রিকোণমিতিক অনুপাত লেকচার কত? লেকচার হচ্ছে 7। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অবস্থা। দেখেন, তো আমি তোমাদের যে কয়টি কোণের মান শিখেছিলাম ওই কয়টি কোণের মান আমি এখানে লিখে রাখছি আর কি, কারণ আমাদের অঙ্ক করতে এই কোণগুলির মান খুবই প্রয়োজন হবে। ঠিক আছে, তোমরা কি বাসায় এই কোণগুলির মান মুখস্থ করেছো? এই মানগুলো যদি কেউ মুখস্থ না করে থাকো তাহলে খুব শীঘ্রই ভালোভাবে মুখস্থ করে ফেলো, কারণ পরীক্ষার সময় এই মানগুলো কিন্তু খুব ভালোভাবে কাজে লাগবে। তো sin 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান 1/2, 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, 90 ডিগ্রির মান হচ্ছে 1। আরেকটা বিষয় আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে এখানে যে আমি যে রুমে ক্লাস নেই ওই রুমে ফ্যান আর কি। ঠিক আছে, তো ওই ফ্যানের বাতাস হয়তো মাইক্রোফোনে এসে লাগে। হ্যাঁ, তো লাগার কারণে হয়তো একটু বাতাসের শব্দ হয় আর কি। তো তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, তোমরা একটু কনসিডার করবে। হ্যাঁ, দেখেন তারপর cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। ঠিক আছে, 60 ডিগ্রির মান cos সাইনের যেটা 60 ডিগ্রির মান, cos এর হচ্ছে এটা 30 ডিগ্রির মান। 30 ডিগ্রির মান √3/2, তারপর 45 ডিগ্রির মান উভয় পক্ষের একই, তারপর 60 ডিগ্রির মান মানে cos এর 60 ডিগ্রির মান কত? 1/2। আর cos এর 90 ডিগ্রির মান, cos এর 90 ডিগ্রির মান কত? 0। ঠিক আছে, cos এর 90 ডিগ্রির মান কত ভাই? 0। তারপর sin গেল, cos গেল, তারপর কে আসলেন? tan, sin cos tan। ঠিক আছে, তো tan এর 0 ডিগ্রির মান কত? tan 0 ডিগ্রির মান হচ্ছে 0। tan 30 ডিগ্রির মান কত? tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। tan 0 ডিগ্রির মান হচ্ছে 1/√3। ঠিক আছে, তারপর tan 45 ডিগ্রির মান কত? tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। ঠিক আছে, তো tan 60 ডিগ্রির মান কত? √3। tan 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। ঠিক আছে, tan 0 ডিগ্রির মান 0, tan 30 ডিগ্রির মান 1/√3, tan 45 ডিগ্রির মান 1, tan 60 ডিগ্রির মান √3, tan 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত টার্মটা কিভাবে আসে আমি তোমাদের গত ক্লাসে
বুঝিয়ে দিয়ে বলেছি, ঠিক আছে। তারপর আসেন সাইন কজ টেন। তারপর এখন এই কোণগুলোর বিপরীত অনুপাতগুলো দেখেন, সরি এই অনুপাতগুলোর বিপরীত অনুপাতগুলো এখন আমরা দেখব। দেখেন টেনের বিপরীত কি? কট। টেনের বিপরীত কি? কট। তো কটের টেনের 90 ডিগ্রিতে ছিল অসংজ্ঞায়িত, কটের 0 ডিগ্রিতে হবে অসংজ্ঞায়িত, ঠিক আছে, অসংজ্ঞায়িত। তারপর টেনের 30 ডিগ্রিতে ছিল 1/√2, 1/√3, এখানে কি আর 1/√3 হবে? তো মানে টেনের এদিক থেকে যা গিয়েছিল এখন কটের ক্ষেত্রে ওই দিক থেকে এগুলো চলে আসবে, ঠিক আছে। তো দেখেন কট 30 ডিগ্রির মান কত? কট 30 ডিগ্রির মান হচ্ছে √3। কট 45 ডিগ্রির মান কত? 1 হবে। কট 60 ডিগ্রির মান কত? কট 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3, ঠিক আছে। তো কট 90 ডিগ্রির মান কত? 0। কট 90 ডিগ্রির মান হচ্ছে 0, ঠিক আছে। দেখেন তো মনে আছে কিনা, আপনাদের? ঠিক আছে, ঠিক আছে। তারপর টেন এবং কট। এখন কজের বিপরীত আমরা লিখব। কজের বিপরীত কি জানি আমরা? কজের বিপরীত জানি আমরা সেক, ঠিক আছে। কজের বিপরীত হচ্ছে সেক। তো দেখেন কজের 0 ডিগ্রিতে মান কত? কজের 0 ডিগ্রিতে মান কিন্তু 1, ঠিক আছে। তারপর কস 30 ডিগ্রিতে মান হ্যাঁ ঠিক আছে, কস 30 ডিগ্রিতে মান হচ্ছে √3/2। সেক 30 ডিগ্রিতে মান কি হবে? 2/√3, ঠিক আছে। তারপর কস 45 ডিগ্রিতে 1/√2। সেক 45 ডিগ্রিতে কি হবে? √2। তারপর কস 60 ডিগ্রিতে ছিল 1/√2, সেকের 60 ডিগ্রিতে কি হবে? 2। আর সেকের 90 ডিগ্রিতে কি হবে? দেখেন তো, সেকেন্ড 90 ডিগ্রিতে হবে অসংজ্ঞায়িত। সেকেন্ড 90 ডিগ্রিতে কি হবে? অসংজ্ঞায়িত। তারপর সাইন কজ টেন কট সেক। এখন আরেকটা অনুপাত রয়ে গেল, কে রয়ে গেল? কসেক। কসেক হচ্ছে কার বিপরীত? সাইনের বিপরীত। দেখেন কসেক, ঠিক আছে। কসেক, তো কসেক সাইন কিন্তু দেখেন, অর্থাৎ সাইনের বিপরীত কিন্তু কসেক। সাইন যদি 0 ডিগ্রিতে 0 হয়, কজ 0 ডিগ্রিতে কি হবে? অসংজ্ঞায়িত, ঠিক আছে, ঠিক আছে। তারপর কসেক 30 ডিগ্রিতে কি হবে? 2। কসেক 45 ডিগ্রিতে কি হবে? √2। দেখেন √2। দেখেন সাইন কস কিন্তু 45 ডিগ্রিতে ওনাদের মিল ছিল। এই যে দেখেন সেক কসেকেরও কিন্তু 45 ডিগ্রিতে মিল আছে। তারপর সাইন 60 ডিগ্রিতে √3/2, কসেক কি হবে? 2/√3। সাইন 90 ডিগ্রিতে কি হবে? 1। কসেকও 90 ডিগ্রিতে কি হবে? 1ই হবে, ঠিক আছে, ঠিক আছে। দেখেন তো ওনাদেরকে চিনতে পারছেন কিনা? ঠিক আছে, আশা করি আপনি ওনাদেরকে চিনতে পারছেন। তো মানগুলো যদি আমাদের মুখস্থ না থাকে অবশ্যই মুখস্থ করে নেবেন। তবুও যদি মুখস্থ না করতে পারেন বা না থাকে, তাহলে কিভাবে বের করে নিতে হয় আমরা গত ক্লাসে দেখিয়েছি, ঠিক আছে। তো আমি চাইবো যে আপনারা গত ক্লাসটা পরে বুঝে নিন যে কিভাবে আমাদের মানগুলো মুখস্থ করতে হয় বা মনে রাখতে হয়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অবস্থা, ঠিক আছে, ত্রিকোণমিতিক অনুপাতগুলোর নাম। তো চলেন আমরা এখন অঙ্কে ঢুকে যাই, ঠিক আছে। এখন আমরা অঙ্ক করব। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমি তোমাদের দেখিয়েছিলাম। কি ছিল জিনিসটা? দেখেন সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কি হতো? কস থিটা, ঠিক আছে, কস থিটা। টেন 90 ডিগ্রি মাইনাস থিটা কি হতো? কট থিটা, ঠিক আছে, কট থিটা হতো কিন্তু। তারপর দেখেন তারপর কি হতো? কস 90 ডিগ্রি মাইনাস থিটা সাইন থিটা হবে, ঠিক আছে। সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, সেক 90 ডিগ্রি মাইনাস
থিটা কি হবে কোসেক থিটা, কোসেক থিটা। তো এই তিনটা ছিল আমাদের গুরুত্বপূর্ণ সূত্র, ঠিক আছে। এছাড়াও আমাদের কয়টা সূত্র ছিল? তিনটা সূত্র ছিল 9.1 ঠিক আছে। তো ওই সূত্রগুলোর কাজে লাগবে আর কি। ওকে ওকে, এখন চলেন আমরা অঙ্কে ঢুকি। ঠিক আছে ঠিক আছে, এটা আপনাদের মাথায় রেখেছেন। চলেন এখন দেখি অঙ্কে আমাদের কি বলে। মান নির্ণয়, আমরা কি মান নির্ণয় করব দেখেন। মান নির্ণয়, তো আমরা কিসের মান নির্ণয় করব? যে cot 90 ডিগ্রি tan 0 ডিগ্রি, cot 90 ডিগ্রি tan 0 ডিগ্রি, এগুলো আসলে তোমরা পারবা, ঠিক আছে। তবুও আমি মন সান্ত্বনার জন্য তোমাদের করে দিচ্ছি আর কি, ঠিক আছে। তো sec 30 ডিগ্রি cosec 60 ডিগ্রি, sec 30 ডিগ্রি আর cosec 60 ডিগ্রি, এটা আমাদের কি করতে হবে? মানটা নির্ণয় করতে হবে। দেখো দেখো ভাই, এখানে তোমরা কি লিখবা? সলিউশন। তোমরা তো নোট খাতা একটা বানাচ্ছ না, ওই খাতাগুলোই কিন্তু ম্যাথগুলো রাখবা, ঠিক আছে। তো আমি বলি আমি ক্লাসে যা পড়িয়েছি এখানে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ কথাও আমি লিখে দিয়েছি ক্লাসের মাঝে মাঝে, ঠিক আছে। তো ওইগুলো তো লিখবাই, ক্লাসের নোটগুলা মানে ক্লাসের যে জিনিসগুলো আমি লিখতে বলি বা যা কিছুই আমি লিখি ক্লাসে, তোমরা সব কিছু খাতায় তুলবা। যা কিছুই আমি আঁকাবুকি করি তোমরা সব কিছু খাতায় লিখবা, এবং ওই খাতাতে বইয়ের প্রত্যেকটা অঙ্ক, কোনো অঙ্ক বাদ দেওয়া যাবে না, ঠিক আছে। বইয়ের প্রত্যেকটা অঙ্ক তোমরা ওই খাতায় তুলবা, ঠিক আছে। হয়তো আমার ক্লাসের পরে অনুশীলনী 9.1, এখন 9.2 যা পড়িয়েছি, এবং তারপর তুলবেন যে 9.2 প্রত্যেকটা অঙ্ক উদাহরণের সহ, ঠিক আছে। ওই ম্যাথগুলা ওই খাতায় তুলবা, এবং সৃজনশীল ম্যাথগুলোর জন্য তোমরা আরেকটা খাতা বানাবো আর কি, ঠিক আছে, বা কিনে আনবা বাজার থেকে। তো কী হবে সৃজনশীল, আপনারা এই অধ্যায়ের সৃজনশীল যদি এই অধ্যায়ে ভালো করতে হয়, সৃজনশীল কিন্তু বোর্ডে প্রায় তিনটা প্রশ্ন চলে আসে এই অধ্যায় থেকেই, ঠিক আছে। তো এই অধ্যায়টা যদি আমরা ভালোভাবে পড়ি তাহলে 30 মার্ক কিন্তু আমাদের এমনিতেই কমন পড়ে যাবে, ঠিক আছে। তো দেখেন, তো এই অধ্যায়ের মিনিমাম আপনারা সৃজনশীল করতে হবে যে মনে করেন 90-100টা। তখন আপনি এই অধ্যায় থেকে ওই যে বোর্ডে 3টা সৃজনশীল চলে আসে আপনার কাছে খুব সহজ হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে 90-100টা কীভাবে করবো, আসলে কিন্তু তেমন খুব কঠিন না, ঠিক আছে। আপনি যখন একটা অঙ্ক পারবেন, দেখা মাত্রই অঙ্কটি দেখবেন যে আর 10 মিনিট বা 15 মিনিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো করবেন যে সবগুলো অঙ্ক মানে 90-100টা অঙ্ক করলে পরে আপনার ভিতরে কিন্তু নিজের কনফিডেন্স আসবে, ঠিক আছে। তারপরে দেখবেন যে মডেল টেস্ট আছে, ঠিক আছে, গাইডগুলোর পেছনে মডেল টেস্ট আছে। তো ওইগুলো আপনি দিবেন, নিজে বাসায় বসে দিলে পরে দেখবেন যে আপনার কনফিডেন্সটা আরও গ্রো আপ হচ্ছে, ঠিক আছে। তো দেখেন cot 90 ডিগ্রি, cot 90 ডিগ্রিতে মান কত? cot 90 ডিগ্রির মান হচ্ছে 0, ঠিক আছে। দেখেন cot 90 ডিগ্রির মান 0, cot 90 ডিগ্রির মান কত? 0। তারপর cot 90 ডিগ্রির মান 0। তারপর আসেন tan 0 ডিগ্রি, tan 0 ডিগ্রির মান কত? তাও 0, tan 0 ডিগ্রির মান 0। sec 30 ডিগ্রির মান কত? sec 30 ডিগ্রির মান কত দেখেন? 2/√3, 2/√3। আপনারা তো এখন এখানে দেখে বুঝে যাচ্ছেন, পরীক্ষার সময় কিন্তু এগুলো মাথায় থাকতে হবে। দেখেন তারপর cosec 60 ডিগ্রি, cosec 60 ডিগ্রি কি হবে? cosec 60 ডিগ্রি হবে আবারও 2/√3, আবারও কি হবে? 2/√3। দেখেন পৃথিবীর যে কোনো সংখ্যাকে যদি আপনি 0-র সাথে গুণ করেন তাহলে কি আর এটার কোনো ভ্যালু থাকে? ওইটার কোনো মান থাকে? ওইটার মান তো 0 হয়ে যায়। এই যে 0, এই যে
0। তো এই সম্পূর্ণ বড় অঙ্কটার মান কত 0, যে cot 90 ডিগ্রি, tan 0 ডিগ্রি, sec 30 ডিগ্রি, তারপর cosec 60 ডিগ্রির মান কত 0। ঠিক আছে, কিভাবে আসলো মানটা বুঝতে পারছেন? কিভাবে আসলো মানটা আপনারা কি বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। তারপর দেখি 1 - tan স্কয়ার বাই 60 ডিগ্রি। দেখেন 1 - tan স্কয়ার 60 ডিগ্রি। ঠিক আছে, তারপর 1 + tan স্কয়ার 60 ডিগ্রি। 1 + tan স্কয়ার কি tan স্কয়ার 60 ডিগ্রি। ঠিক আছে, তারপর প্লাস sin স্কয়ার 60 ডিগ্রি, প্লাস sin স্কয়ার 60 ডিগ্রি। ঠিক আছে, ঠিক আছে, এই হচ্ছে আমাদের অবস্থা। এটার আমাদের কি করতে হবে, মানটা নির্ণয় করতে হবে, মানটা কত আসে ওইটা দেখতে হবে আমাদের। ঠিক আছে, দেখেন ভাই, সলিউশন, এটা মানে কি সলিউশন। ঠিক আছে, দেখো 1/1, 1 তো 1ই, tan স্কয়ার 60 ডিগ্রি। তো আমরা এটাকে কি করব, প্রথমে তো স্কয়ারটাকে বাইরে নিয়ে যাব। লেখা কি বেশি ছোট হয়ে যাচ্ছে, আমি একটু দেখি তো। চলে তো, লেখা চলে। তারপর আসেন 1 + tan 60 ডিগ্রি স্কয়ার। ঠিক আছে, প্লাস sin 60 ডিগ্রি, তারপর অল স্কয়ার। ঠিক আছে, তো স্কয়ারগুলোকে আমরা বাইরে নিয়ে গেলাম। এগুলো বাইরে নিলেও চলে, না নিলেও চলে, তবে বোর্ড পরীক্ষার ক্ষেত্রে এগুলো বাইরে নিয়ে দেখানোটাই ভালো। বোর্ড পরীক্ষায় যত আপনি ডিটেলস করতে পারেন করবেন, যত আপনার ডিটেলস করতে পারেন, কোনো শর্টকাট ইউজ করবেন না। তারপর আসেন, বা তাড়াহুড়া করে ছোটো লিখতে যাবেন না। ঠিক আছে, যত ডিটেলস করতে পারেন করেন, কারণ ম্যাথ পরীক্ষার সময় বোর্ড পরীক্ষায় 3 ঘন্টা শেষ করা যায় না আসলে। তারপর আসেন 1 - tan 60 ডিগ্রি এর মান কত দেখেন তো। এখানে tan 60 ডিগ্রি এর মান হচ্ছে √3। এই যে √3, তারপর কি অল স্কয়ার, এই যে অল স্কয়ার, তারপর 1 + tan 60 ডিগ্রি এর মান কত অল স্কয়ার, প্লাস sin 60 ডিগ্রি এর মান কত, sin 60 ডিগ্রি এর মান কি হচ্ছে √3/2, sin 60 এর মান √3/2, তারপর √3/2, তারপর কি হবে অল স্কয়ার হবে। দেখেন 1 - 3 কিভাবে স্কয়ারের রুট কাটা, তারপর 1 + 3 স্কয়ার এবং রুট কাটা যায়। তারপর আসেন এখানে আসেন, দেখেন স্কয়ার রুট কাটা গিয়ে থাকে 3, আর 2 এর উপর স্কয়ার হচ্ছে 4। তারপর এখানে আসেন 1 থেকে 1 থেকে যদি 2 চলে যায় তাহলে কি হয়, বড় সংখ্যার সামনে মাইনাস, তাই বলে -3 থেকে 2, 3 থেকে 1 চলে গেলে 2। তারপর 3 আর 1 4 যোগ করলে কি, সরি 3 আর 1 যোগ করলে হয় 4। তারপর প্লাস 3/4। ওকে ওকে, তারপর আসেন এখানে আমি করে দিচ্ছি। এখন একটু লক্ষ্য করেন, এখান থেকে আমরা 4 এবং 4, এই 2 4 এর মধ্যে আমরা কি করব, লসাগু নিতে পারি। ঠিক আছে, নিলাম লসাগু। নেওয়ার পর কি হচ্ছে, 4 দিয়ে যদি 4 কে ভাগ করি তাহলে হয় 1। এই 1 কে দিয়ে যদি -2 কে গুণ করি কি হয় -2। এই যে এখানে দেখো ঠান্ডা মাথায় দেখো 4 আছে। ঠিক আছে, তো 4 দিয়ে 4 কে ভাগ করলাম হয় 1। যে 1টা হলো 4 দিয়ে 4 কে ভাগ করলে কি হয় 1 হয়। এই 1 দিয়ে যদি আমরা -2 কে গুণ করি তাহলে কি হয় -2, প্লাস 4 দিয়ে 4 কে ভাগ করলাম, এই যে 1 হয়, 4 দিয়ে 4 কে ভাগ করলাম 1 হয়। এই 1 দিয়ে যদি আমরা 3 কে গুণ করি তাহলে কি হয় 3। ঠিক আছে, তারপর এখন দেখো নিচে তো 4 ছিল, বড় সংখ্যার সামনে প্লাস, তাই প্লাস, তো প্লাস কিন্তু দিলেও হয়, না দিলেও আমরা ধরে নিই যে প্লাসই আছে। তো 3 থেকে যদি 2 চলে যায় কি হয় 1।
ঠিক আছে। তো এই জিনিসের মান বা 1 মাইনাস টেন স্কোয়ার 60 ডিগ্রি বাই 1 প্লাস টেন স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ারের 60 ডিগ্রির মান কত? 1/√2। এখানে কি এটা হচ্ছে আমাদের আনস। ঠিক আছে, দেখেন বুঝতে পারছেন কিনা দেখেন এবং খাতায় তুলে নিন। বুঝলে খাতায় তুলে নিন, না বোঝার মতো কিছু নেই। যেহেতু এটা রেকর্ডেড ক্লাস, তো আপনারা যেখানে বুঝেন নাই ওইখানে ক্লাসটা আবার টানিয়ে একটু দেখবেন। হ্যাঁ, একান্তই না বুঝলে আমাদের পেজ বা কমেন্টে তো জানাচ্ছি। একটু তাড়াতাড়ি করেন, আমাদের বেশ কয়েকটি অঙ্ক আছে, এগুলো করতে হবে আমাদের। ঠিক আছে, আমি মুছে দিচ্ছি, আশা করি তোমরা তুলতে পারছো। তারপর আমাদের কি আছে? √2 cos a minus b is equal to 1। কি? √2 cos a minus b is equal 1। ঠিক আছে। তারপর 2 sin a plus b √2, 2 sin a plus b কি? তারপর কি √3 হলে হ্যাঁ। তারপর কি আমাদের নির্ণয় করতে হবে? এ বি সূক্ষ্ম কোণ, সরি এবং এ বি কি? সূক্ষ্ম কোণ কি আমি কি পড়াই নাই? এ বি সূক্ষ্ম কোণ হলে এখন বুঝতে পারছো কেন ওইগুলো আমি তোমাদের পড়িয়েছিলাম বাচ্চাদের পড়া? হলে এ ও বি এর মান নির্ণয় করো। হলে এ বি সূক্ষ্ম কোণ হলে এ ও বি এর মান নির্ণয়। সূক্ষ্ম কোণ আসলে কি 90 ডিগ্রির চেয়ে ছোট কোণটা। ঠিক আছে, 90 ডিগ্রির চেয়ে ছোট। ঠিক আছে, দেখো 90 ডিগ্রির বড় হলে কিন্তু আমাদের এ বি এর মান কিন্তু নির্ণয় মানে গ্রহণযোগ্য হবে না। তারপর আসেন এটার সলিউশন যদি আমরা করি, দেখেন আমরা প্রথমে এই অংশটার সলিউশন করব, এই অংশটার, তারপরে এই অংশটা। ঠিক আছে, দেখো মানে আমি একসাথেই করিয়ে দিচ্ছি। দেখো √2 cos a minus b is equal 1। তারপর কি আছে? 2 sin a plus b is equal √3। ঠিক আছে না? ঠিক আছে, তারপর আসেন এখানে দেখেন √2টা ওনাদের সাথে গুণ আকারে আছে, যদি সমানের ওই পাশে চলে যায়। আসলে আমাদের তো এ আর বি এর মান নির্ণয় করতে হবে। তো এখানে আমাদের দেখো ত্রিকোণমিতিক অনুপাতগুলো নিয়ে এসেছে। তো আমাদের প্রথম কাজই হচ্ছে যে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে সরিয়ে নিতে হবে। ঠিক আছে, ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে না সরালে আমরা দেখব যে কোনো মানে কি হবে, কোনো মানে আনতে পারবো না। ঠিক আছে, তো ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে আমরা আগে প্রথমে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করি। দেখেন একটা অঙ্ক আপনার ভালোভাবে বুঝেন, ঠান্ডা মাথায় বুঝেন, দেখবেন পরের সবগুলো অঙ্ক আপনাদের বুঝতেও সুবিধা হবে। ঠিক আছে, বা আপনারা নিজে অনেকে পারবেন। তারপর আসেন √2টা ওনাদের সাথে গুণ আকারে আছে। তো আমরা চাইলেই কিন্তু √2টা ওর নিচে নিতে পারি বলতে কি তা ভাগ করে দিতে পারি। ওকে, দেখেন সমানের বাম পাশের কোনো জিনিস যদি গুণ আকারে থাকে, সমানের ডান পাশে গেলে সেটি ভাগ হয়ে যায় 1/√2। ঠিক আছে, আমি যে কথাগুলো বলি ওইগুলো কিন্তু তোমরা চাইলে খাতায় নোট করে রাখতে পারো। ঠিক আছে, তো দেখবে অঙ্কে যদি কোনো জায়গায় থাকে যে আমি ওইখানে বুঝতেছেন না, তখন কিন্তু এই কথাগুলো আপনাদেরকে মনে করিয়ে দিবে। ঠিক আছে, তারপর দেখো ভাই cos a minus b, ঠিক আছে। এখানে দেখো আমরা এখন কিভাবে cosটাকে সরিয়ে নিতে পারি। আমরা জানি যে সমানের
ডান পাশ এবং বাম পাশে যদি একই জিনিস থাকে আমরা ওই জিনিসটাকে কি করতে পারি, বাদ দিয়ে দিতে পারি। ঠিক আছে, তো দেখো এখানে আছে cos a মাইনাস বি, cos কিন্তু অলরেডি আছে, তো আমরা চেষ্টা করব যে এইদিকেও কি cos আনা যায় কিনা। দেখেন তো cos কত ডিগ্রির মান 1/√2, দেখেন তো cos 45 ডিগ্রির মান কিন্তু 1/√2। ঠিক আছে, cos 45 ডিগ্রির মান কত ভাই, 1/√2। দেখো তো তুমি কেন কি লিখবা, cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। ঠিক আছে, তো দেখো আমরা এই জিনিসটা, তো এই জিনিস লিখলাম, এখান থেকে কিভাবে আসলাম, √2 ছিল ওনাদের সাথে গুণ, আমি ওকে ভাগ করে নিলাম। ঠিক আছে, তারপর 1/√2 কি লিখতে পারি আমরা, cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি লিখলে আমরা এখান থেকে আবার ওইখানে ফিরেও যেতে পারবো। ঠিক আছে, ঠিক আছে, দেখো এখন দেখো cos উভয় পক্ষের cosকে আমরা বাদ দিতে পারি, উভয় পক্ষের cosকে আমরা কি করতে পারি, বাদ দিতে পারি। তো a মাইনাস বি 45 ডিগ্রি। ঠিক আছে, দেখো a মাইনাস বি আমাদের কিন্তু, আমি বলেছি যে প্রথম আমাদের কাজ হবে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে সরানো। দেখো আমরা ত্রিকোণমিতিক অনুপাত দুইটি মানে cos যে ছিল ওনাদেরকে সরিয়ে দিয়েছি, আমাদের শুধু এখন আছে কিসের মান, a আর b এর মান। ঠিক আছে, a মাইনাস b এর মানটা এখানে আছে। চলেন এটাকে আমরা যদি 1 নাম্বার সমীকরণ ধরি, তারপর আসেন এখানে দেখো sin a প্লাস বি, এখানে কি হবে √3 এখানে দেখো 2 ছিল ওনাদের সাথে গুণ, উনি যদি ওই সাইডে চলে যান তাহলে কি হবে, ভাগ হয়ে যাবে, উনি যদি ওই সাইডে চলে যান কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তারপর আসেন কি হয়, sin a প্লাস বি, sin, দেখো আমি তো বলেছি যে ত্রিকোণমিতিক অনুপাতকে না সরালে আমরা এ বি এর মান কোনোভাবেই আনতে পারবো না। ঠিক আছে, তো sin কত ডিগ্রির মান √3/2, sin কত ডিগ্রির মান √3/2, দেখো এখানে দেখো আমি লিখে রেখেছি যে sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। দেখো sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। এখন দেখো আমরা সমানের উভয় পক্ষের যদি একই জিনিস থাকে কি করতে পারি, বাদ দিতে পারি। তো দেখো এখানে সাইন আছে, ওইদিকেও সাইন আছে, তো আমরা চাইলেই সাইন বাদ দিতে পারি। তো সাইন বাদ দিলে কি হয়, সাইন এদিকে সাইন ওইদিকে সাইন বাদ দিলে কি হয়, a প্লাস বি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। ঠিক আছে, a প্লাস বি ইজ ইকুয়াল টু কি কত ডিগ্রি, 60 ডিগ্রি। তো এটাকে আমরা 2 নং সমীকরণ ধরলাম, এটাকে আমরা কি করলাম, 2 নং সমীকরণ ধরলাম। তারপর আসেন এখন দেখো আমাদের কিন্তু মানটা বেরিয়ে যাওয়ার পথে চলে এসেছে। ঠিক আছে, আমাদের তো মূল গন্তব্য হচ্ছে এ আর বি। ঠিক আছে, তো দেখো এখান থেকে আমরা যদি 2 নং এর সাথে যদি 1 নংটা যোগ করি তাহলে কি হয় আমরা যদি একটু দেখি, দেখো ভাই দেখো এ প্লাস সরি 2 নং যোগ হচ্ছে, আমরা যদি 1 নং, তোমরা খাতায় লিখবা যে 2 নং সমীকরণের সাথে 1 নং সমীকরণকে যোগ করে পাই, কি লিখবা যে 2 নং সমীকরণের সাথে 1 নং সমীকরণ যোগ করে পাই। ঠিক আছে, তারপর আসেন 2 নং সমীকরণ হচ্ছে এটা, a প্লাস বি ইজ ইকুয়াল 60 ডিগ্রি। 1 নং সমীকরণ কি, a মাইনাস বি ইজ ইকুয়াল 45 ডিগ্রি। ঠিক আছে, দেখো প্লাসের বি মাইনাসের বি ওনারা কিন্তু বাদ মানে কাটা চলে যায়। ঠিক আছে, তো একটি এ, এই যে এ প্লাস এ, একটি এ কয়টি এ হলো, দুইটি এ হলো, এই যে 2a। তারপর দেখেন এখানে দেখো 60 ডিগ্রি আর 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 45 ডিগ্রি কি হয়, 105 ডিগ্রি হয়। কত ডিগ্রি হয়, 105 ডিগ্রি হয়। ঠিক আছে, তো অতএব a ইজ ইকুয়াল টু কি হবে, a ইজ ইকুয়াল টু হবে 105 ডিগ্রি, সরি 105 ডিগ্রি বাই 2, 105 ডিগ্রি বাই 2। তো আমরা চাইলেই এটাকে 51 সমস্ত 1 ভাগের নাকি, হ্যাঁ 1 ভাগের 51 সমস্ত 1 ভাগের 2 লিখতে পারি। 51 সমস্তই তো 51 সমস্ত 1 ভাগের 2 আমরা লিখতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে ডিগ্রি, সরি এটা 51 না, এটা হচ্ছে 52। দেখো
এটা কিভাবে লিখলাম আমি, দেখো 2 মানে আলটিমেটলি তো আমাদের মেইন উত্তর কিন্তু এটা, ঠিক আছে। তোমরা যদি চাও এখানে মেইন উত্তর রেখে দিতে পারো। দেখো 52 সাথে যদি 2 গুণ করো কি হয়, 2 2 হচ্ছে 4 আর 5 2 5 হচ্ছে 10, 104। ঠিক আছে, আমাদের আছে এখানে কত 100, এখানে চলে আসলো 104, এখানে আছে 105। ঠিক আছে, তো 2 মানে 52কে যদি আমরা 2 বার গুণ করি তাহলে হয় 104, আর উপরে 1 ডিগ্রি যদি যোগ করি তাহলে কি হয় 105। তো এটা আসলে মিশ্র ভগ্নাংশ যে বলে, ছোট সময় হয়তো তোমরা পড়েছো যে মিশ্র ভগ্নাংশ, ওইটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, আর উপরেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আসলে অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, গেল আমাদের এ এর মান। তারপর বি এর মান, বি এর মান কি হবে, বি এর মান কি হবে দেখো তো। আমরা যদি এখন কি করি, 1 নং সমীকরণ হতে 2 নং সমীকরণকে বিয়োগ করি, কি করি 1 নং সমীকরণ হতে 2 নং সমীকরণটা কি করি বিয়োগ করি। দেখো 1 নং সমীকরণ হচ্ছে এটা, a মাইনাস বি ইজ ইকুয়াল 45 ডিগ্রি আর a প্লাস বি ইজ ইকুয়াল 60 ডিগ্রি। ঠিক আছে, তো বিয়োগের সময় আমরা বিয়োগের সময় আমাদের কি হয়, চিহ্নগুলা পরিবর্তন হয়। ঠিক আছে, তো এখানে আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এখানে আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এখানে আছে প্লাস হয়ে যাবে কি মাইনাস, অর্থাৎ চিহ্নগুলা পরিবর্তন হয়ে গেল। দেখো প্লাসের এ মাইনাসের এ, প্লাসের এ মাইনাসের এ দুইটা বাদ চলে গেল। তারপর দেখো মাইনাসের বি কি হবে মাইনাসের 2b, মাইনাসের বি মাইনাসের 2b ইজ ইকুয়াল 45 থেকে যদি 60 যায়, বড় সংখ্যার সামনে 60 তো অবশ্যই বড়, 45 থেকে অবশ্যই 60 বড়, তো বড় সংখ্যার সামনে মাইনাস, তাই বলে মাইনাস। তো 60 থেকে যদি এখন চিন্তা করো যে 60 থেকে যদি 45 যায় তাহলে কি হবে 15 ডিগ্রি। কত ডিগ্রি 15 ডিগ্রি। ঠিক আছে, ঠিক আছে, তো দেখো দেখো ভাই এখানে একটু লক্ষ্য করো, মাইনাস মাইনাস বাদ, এখানের মাইনাস বাদ, এখানের মাইনাসও বাদ। ঠিক আছে, এখন দেখো বি ইজ ইকুয়াল টু কি হবে 15/2, 15/2, 2টা এদিকে গুণ ছিল ওইদিকে কি হয়ে গেল ভাগ হয়ে গেল। তো আমরা চাইলে সমস্ত আকারে লিখতে পারি। সমস্ত আকারে কিভাবে লিখব, অতএব 7 সমস্ত 1/2, ঠিক আছে। তো 2 সাথে 14 আর 1 হচ্ছে 15, এটা 7 সমস্ত 1/2 ডিগ্রি, 7 সমস্ত 1/2 ডিগ্রি। তো এই হচ্ছে আমাদের একটা মান। তোমরা কিন্তু চাইলে এখানে বা এখানে রাখলেও কোনো অসুবিধা নেই, তোমাদের মার্ক যে কাটা যাবে এমনটা না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের একটা মান। ঠিক আছে, আশা করি আমি অঙ্কটা তোমাদের বুঝতে পেরেছি। ঠিক আছে, তুলে নাও, খাতায় তুলে নাও, একটু তাড়াতাড়ি তুলবা। তো আমি আশা করছি তোমরা এগুলো তুলে নিয়েছো। ঠিক আছে, ঠিক আছে, তো চলো মুছে দিই। এখন কি, এখন হচ্ছে যে সমাধান করো, সমাধান করো। আমরা কি সমাধান করব, সমাধান করো 2 cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3, কি 2 cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল কত 0, ইজ ইকুয়াল 0, যেখানে যেখানে থিটা কি, থিটা হচ্ছে সূক্ষ্মকোণ, যেখানে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ।
এই ম্যাথের কিন্তু আসল কাহিনী এটাই যে থিটাটা হচ্ছে আমাদের কি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রির চেয়ে ছোট। ঠিক আছে ভাই। তো এই ম্যাথ করানোর আগে আমি একটা জিনিস বলি তোমাদের, যারা মিডিল টার্ম বা উৎপাদকী বিশ্লেষণ, বীজগণিতের যে উৎপাদকী বিশ্লেষণ অংশটা আছে, যারা ওই অংশটা কম বুঝো, ঠিক আছে, তো তোমাদের এই অঙ্কটা করতে কিন্তু বা বুঝতে একটু অসুবিধা হতে পারে। ঠিক আছে, এখন আপাতত দেখে রাখো, যখন আমরা বীজগণিত অধ্যায়টা করব তখন দেখবা যে খুব সহজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই বিষয়গুলো তোমাদের কাছে পানিপাত হয়ে যাবে। ঠিক আছে, তো দেখেন আমরা যদি করি সলিউশনটা কি, 2 cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল কত, 0। ঠিক আছে, তো দেখো আমি কিন্তু এই অঙ্কের আগেও অনেকবার তোমাদের বলেছি যে হয় আমরা এই জিনিস মানে এই অনুপাতগুলোকে আমরা সাইনে নিব বা কজে নিব। সাইনে নিব বা কজে নিব বলতে কি, আমাদের পরিচিত অনুপাতে নিয়ে যাব আর কি। পরিচিত অনুপাতে নিলে কি হবে, যে আমাদের অঙ্কটা করতে বা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এর আগে আমি একটা জিনিস বলি, তোমাদের একটা জিনিস বলি, তোমরা যে এখানে যে আমরা যে সমাধান করো 2 cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল 0, যেখানে থিটা হচ্ছে কি সূক্ষ্মকোণ। ঠিক আছে, তোমরা কি এটা একটু ধারণা করতে পারছো যে এখানে আমরা কি করব, আসলে কি সমাধান করব? এই যে একটা জিনিস দিয়ে দিল, কি সমাধান করব? ঠিক আছে, আমি যখন ত্রিকোণমিতিক অনুপাত প্রথম করতাম, ঠিক আছে, তখন আমি ভাবতাম যে আরে মানে প্রথম বলতে কি, যখন আমি স্কুলে মানে স্কুল টুল খুলে নাই, ঠিক আছে, আমি অন্যজন একজন বড় ভাইয়ের কাছ থেকে বইয়া নিয়ে এগুলো দেখছিলাম আর কি। তো তখন ভাবতাম যে আরে কি এটা, কি একটা সমাধান করব, কিসের এটা সমাধান বুঝি না। ঠিক আছে, তো আসলে আলটিমেটলি কিন্তু আমরা থিটা এর মানটা এখান থেকে নির্ণয় করব। ঠিক আছে, যদিও আমি 7, 8 এই সমস্ত অঙ্কগুলো করেছিলাম, ঠিক আছে, তবুও ভাবতাম যে কি করা যায়। তো এখানে দেখো থিটা, আমরা কিন্তু আসলে এখান থেকে থিটা এর মানটা নির্ণয় করব। কিসের মানটা নির্ণয় করব ভাই? থিটা এর মানটা নির্ণয় করব। দেখো থিটা এর মান যদি আমরা নির্ণয় করি তাহলে কি হয়, এখানে দেখো একটু যদি ভালো লক্ষ্য করো, দেখো cos স্কয়ার থিটা কি হয়, cos স্কয়ার থিটা। তো এখান থেকে আমরা কি করতে পারি, 1 মাইনাস sin স্কয়ার থিটা আমরা কিন্তু লিখতে পারি। ঠিক আছে না, কারণ আমরা সূত্র জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি হয়, 1 হয়। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি হয় ভাই, 1 হয়। তো আমরা এখানে লিখতে পারি যে 1 মাইনাস sin স্কয়ার থিটা, দেখেন 2 1 মাইনাস sin স্কয়ার থিটা, তারপর প্লাস যা কিছু আছে লিখে রাখবেন। এখন দেখো এই যে 2 আছে, এই যে 2 সাহেব আছেন, এই 2 দিয়ে কি করবেন, চাইলে আমরা গুণ করে দিতে পারি। এবং আমি জানি তোমরা যারা এখন এই ক্লাসগুলো দেখছো বা দেখবে, ঠিক আছে, বা তোমরা সামনে যারা এই অঙ্কগুলো করবা, তখন অনেকে স্যার দেখানোর আগে, ঠিক আছে, দেখানোর আগে তোমরা এখানে 2 দিয়ে গুণ করে দিবা। ঠিক আছে, তো 2 দিয়ে কিন্তু গুণ করা যাবে না। এখানে দেখো 1 কে যদি আমরা এ ধরি এবং sin কে যদি আমরা বি ধরি, কি বলছি ভাইয়া, যে 1 কে যদি sin ধরি, বি কে যদি সরি 1 কে যদি এ ধরি আর sin কে যদি বি ধরি, তাহলে কি হবে দেখেন, a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কিন্তু পড়ে। ঠিক আছে, a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র পড়ে। তো আমরা রাখবো যে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রে দেখেন 2 1 প্লাস sin থিটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি প্লাস। এখন অনেকের মনে হয়তো প্রশ্ন আসছে যে ভাইয়া কেন এটা 2 দিয়ে গুণ না করে আপনি a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রতে রাখলেন। ঠিক আছে না, অনেকের মনে কিন্তু প্রশ্ন আসছে, আমি জানি। এটা মূলত দেখো এখানে কি এই সাইনের সাথে মিলানোর জন্য। ঠিক আছে, এখানে সাইনের সাথে দেখো কোনো স্কয়ার কিছু নাই। ঠিক আছে, তো দেখো আমরা এখানে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র নেওয়ার কারণে দেখো এখানে কারোর উপরে সাইনের উপরে কোনো কি নাই, স্কয়ার
নাই, তো এখান থেকে কিন্তু আমরা স্কোয়ারটাকে সরিয়ে দিতে পেরেছি। দেখো তো এখান থেকে যদি আমরা 3টাকে কমন নিই, দেখো একটু লক্ষ্য করো, 3কে যদি কমন নিই তাহলে কি হবে, সাইন থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল কি হবে 0। সাইন থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল কি হবে 0 হবে। কিভাবে হলো, এখানের 3 এখানের 3, এই যে আমি কমন নিয়ে নিলাম 3কে, সাইন থিটা কমন নেওয়া মানে আসলে কি, কমন নেওয়া মানে আসলে কিন্তু ভাগ করা, ঠিক আছে, ঠিক আছে, কমন নেওয়া মানে আসলে কি ভাগ করা। তো আমরা কমন নিলাম, তারপর সাইন থিটা মাইনাস 1 হলো, সাইন থিটা মাইনাস 1 হলো, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে এই অংশটি, ঠিক আছে। তো আমি আরেকটি লাইন লিখলাম তোমাদের বোঝানোর জন্য, 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। দেখো 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 লক্ষ্য করো, 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা, এখানেও 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা, এখানে কি আর 1 মাইনাস বা 1 আছে, প্রথমে কিন্তু সাইন। তো আমরা চেষ্টা করব যে কোনোভাবে 1কে মানে এই এই অংশটাকে এরা ওদের মতো করা যায় কিনা, ঠিক আছে। তো ওদের মতো কিভাবে করব আমরা, দেখো এখান থেকে যদি আমরা একটা -1 যদি আমরা কমন নিই, ঠিক আছে, বা এদেরকে যদি আমরা -1 দিয়ে গুণ করি, তবেই কিন্তু প্রথমে 1টা চলে আসবে, ঠিক আছে। 1টা কিভাবে চলে আসবে, সামনে কিভাবে চলে আসবে, দেখো এখানে কিন্তু 1টা প্লাসের আছে, আর এখানে সাইন থিটাটা কি আছে মাইনাসের আছে, ঠিক আছে, সাইন থিটাটা মাইনাসের আছে। তো প্লাসটাকে আমরা সামনে রাখি আর মাইনাসটাকে আমরা ভিতরে বা পেছনে রেখে দিই, ঠিক আছে। তারপর তো আমরা করলাম যে -1 দিয়ে আমরা গুণ করলাম, গুণ করার জন্য গুণ করায় কি হলো, দেখো 3 এখানে দেখো -1 মাইনাসে, এবং এই মাইনাস কি হয় 1টা প্লাসের হয়ে যায়, ঠিক আছে। তো সাইনের সামনে কি আছে মাইনাস আছে, মাইনাসে এবং প্লাসে কি হয়, মাইনাস এবং প্লাসে কি হয় মাইনাস হয়ে যায়। দেখেন সাইন থিটা ইজ ইকুয়াল কি, সাইন থিটা ইজ ইকুয়াল 0, সাইন থিটা ইজ ইকুয়াল 0। দেখেন তো এতটুকু বুঝতে পারছেন কিনা, খুবই খুবই নর্মাল বিষয় যে ওনাদের সাথে মিলানোর জন্য, ওনাদের সাথে কেন আমরা মিলাবো, আসলে দেখো এখন কিন্তু আমরা চাইলেই কমন নিতে পারবো, ঠিক আছে, একে ওকে কমন নিতে পারবো, কমন নিলেই কিন্তু অঙ্কটা ছোট হয়ে আসবে, ঠিক আছে, আমাদের সলিউশন করার জন্য সহজ হবে। তাছাড়া কিন্তু অঙ্কটা সলিউশন করতে বড় হয়ে যাচ্ছিল। ওকে ওকে, তারপর দেখেন কিভাবে আমরা এটা করলাম, -1 আমরা কি করলাম কমন নিলাম, বা -1 দিয়ে আমরা ওদেরকে গুণ করে দিলাম। তো গুণ করা কি হলো, মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস, ওই যে মাইনাস এই যে মাইনাস, এই মাইনাসটা কেন আসলো, -1 দিয়ে গুণ করার জন্য, ঠিক আছে। মাইনাস মাইনাস +1 প্লাস মাইনাস মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল 0, ঠিক আছে, খুবই নর্মাল বিষয়। দেখো এখন আসো, তো আমরা চাইলেই কিন্তু একে এবং একে দুইজন হতে কমন নিতে পারি। কমন নেওয়া মানে কি, ভাগ করা, নিলাম কমন 1 মাইনাস সাইন থিটা, 1 মাইনাস কি সাইন থিটা, সাইন থিটা যদি কমন নেওয়া হয়, 1 মাইনাস সাইন থিটা কমন নেওয়া হয়, দেখেন এই অংশটা হচ্ছে 1, এই অংশটা হচ্ছে 1, কমন নেওয়া মানে কি ভাগ করা। তো ভাগ করলে কি হয়, কোনো একটা সংখ্যাকে দিয়ে যদি 5কে দিয়ে যদি 5কে ভাগ করে কি হয় 1ই হয়, ঠিক আছে। তো আমরা নিলাম 1, এই 1 দিয়ে যদি সম্পূর্ণ অংশকে গুণ করেন তাহলে কিন্তু এই অংশটি থেকে যায়, এই অংশটাই থেকে যায়। তো চলেন দ্বিতীয় বন্ধু দিয়ে এই অংশটা লিখলাম যে 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা, এই যে মাইনাস মাইনাস 3, ঠিক আছে, ঠিক আছে, ইজ ইকুয়াল কত 0, ইজ ইকুয়াল কত 0, ইজ ইকুয়াল কত 0, ঠিক আছে, ঠিক আছে। কারো কোনো বুঝতে অসুবিধা হচ্ছে, তারপর দেখেন আমরা কি করব, এখান থেকে আমরা মূলত থিটা এর মানটা নির্ণয় করতে যাচ্ছি। কিসের মানটা নির্ণয় করব, থিটা এর মানটা আমরা নির্ণয় করব, ঠিক আছে, ঠিক আছে। তো দেখেন এই 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 এখানে তো মাইনাস না রে, এখানে তো প্লাস হবে, তাই তো বলছি এখানে কিসের জানি একটা গন্ডগোল লাগছে, প্লাস হবে, এই যে প্লাস। এখন এই 2 দিয়ে কিন্তু আমরা এই অংশটাকে কি করব গুণ করব, এখন কিন্তু গুণ করব, ঠিক আছে, আগের মতো চলো না। দেখেন তারপর
1 মাইনাস সাইন থিটা। দেখেন 2 দিয়ে যদি আমরা গুণ করি কি হয় দেখেন, 2 2 একে 2 প্লাস 2 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কি হয় 2 সাইন থিটা, 2 সাইন থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল কি হবে 0। তো এখানে প্রথম বন্ধনী দিলে অসুবিধা নেই। দেখো তারপর 1 মাইনাস সাইন থিটা, ঠিক আছে, 2 সাইন থিটা, 2 সাইন থিটা, বড় সংখ্যার সামনে মাইনাস, মাইনাস 3 থেকে 2 গেলে কি হয় 1 হয়, ইজ ইকুয়াল কি 0। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অবস্থা, এই হচ্ছে আমাদের অবস্থা। আশা করি এতটুকু বুঝতে পারছো, বুঝতে পারছো? আমি এটা মুছে দিচ্ছি, চলেন। তো এটাকে আমরা হয় এটা ইজ ইকুয়াল টু 0 হবে, না হয় এটা ইজ ইকুয়াল টু কি হবে 0 হবে, না হয় বলতে অথবা আর কি। দেখেন আমরা কি লিখব, যে হয় 1 মাইনাস সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল 0, 1 মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল কি 0। তারপর দেখেন আমরা উনাদের বাধাকে আমরা খুলে দিলাম, শিকলকে আমরা খুলে দিলাম। দেখেন মাইনাস সাইন থিটা 1 ছিলেন, এদিকে প্লাসের, ওই দিকে কি হবে মাইনাসের হয়ে যাবেন। ঠিক আছে, খুব নর্মাল বিষয়। তো উনার মাইনাস বাদ চলে গেল, তাহলে কি হয় সাইন থিটা ইজ ইকুয়াল টু 1। আমি কিন্তু খুব ভেঙে ভেঙে তোমাদের বুঝাচ্ছি, না হয় এতটুকু ভেঙে বোঝানোর কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, আমি তোমাদেরকে ধরে নিচ্ছি যে বিগিনার, জাস্ট শুরু করতেছো। তারপর দেখো সাইন কত ডিগ্রির মান 1 হয়, দেখো তো সাইন 90 ডিগ্রির মান কিন্তু 1, সাইন 90 ডিগ্রির মান কি 1। ঠিক আছে, ঠিক আছে, এদিকের সাইন ওইদিকের সাইন বাদ, থিটা ইজ ইকুয়াল টু কি 90 ডিগ্রি। ঠিক আছে, তো থিটা এর মান আমাদের চলে আসলো। ঠিক আছে, থিটা এর মান চলে আসলো। তারপর এখানে থিটা এর মান কিন্তু আমাদের চলে আসলো, একটা উত্তর কিন্তু চলে আসলো। ঠিক আছে, এটা কিন্তু আমাদের উত্তর। এই অংশটা, এখন এই অংশ অথবা এই অংশ সমান যদি আমরা 0 ধরি তাহলে কি হয় দেখেন, অথবা 2 সাইন থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল 0। প্রথম অঙ্ক তাই খুব ধীরে ধীরে বুঝাচ্ছি, বুঝবা খুব ঠান্ডা মাথায় বুঝবা। ঠিক আছে, দেখেন 2 সাইন থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তারপর দেখেন 2 সাইন থিটা মাইনাস 1 ছিল বাম পাশে, ওই পাশে গেলে কি হবে প্লাস হয়ে যাবে, খুব নর্মাল বিষয়। তারপর আসেন 2 এদিকে আছে গুণ আকারে, ওই দিকে গেলে কি হবে ভাগ হয়ে যাবে 1/2, এই যে 1/2। তারপর সাইন থিটা, সাইন কত ডিগ্রির মান 1/2, সাইন 30 ডিগ্রির মান না, এই 30 ডিগ্রির মান 1/2, সাইন 30 ডিগ্রির মান 1/2। ঠিক আছে, তো ওইদিকের সাইন বাদ, থিটা ইজ ইকুয়াল টু কত ডিগ্রি 60 ডিগ্রি। এই যে থিটার আমাদের আরেকটা মান চলে আসলো। এখন কথা হচ্ছে ভাই এখানেও তো থিটায়ের 90 ডিগ্রি, এখানেও থিটায়ের 30 ডিগ্রি, আমরা আসলে কোনটাকে ধরে নিব? ঠিক আছে, আমরা তো দুইটা নিতে পারবো না, যে কোনো একটা নিতে হবে। তো কাহিনী হচ্ছে এই যে দেখেন থিটা ইজ ইকুয়াল টু কত ডিগ্রি হবে, থিটা সূক্ষ্মকোণ মানে কি 90 ডিগ্রির চেয়ে ছোট। তো 90 ডিগ্রির চেয়ে ছোট তো এটা না, 90 ডিগ্রির চেয়ে ছোট হচ্ছে এই 30 ডিগ্রি। ঠিক আছে না? ঠিক আছে, তো আমাদের আলটিমেটলি উত্তর হচ্ছেন উনি। কিন্তু উনি নয় কেন, উনাকে গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য কেন নয়? কারণ আমাদের প্রশ্নতে শর্ত দিয়ে দিয়েছে যে থিটা সূক্ষ্মকোণ হতে হবে, থিটা কি হতে হবে সূক্ষ্মকোণ হতে হবে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। দেখেন আমি খুব ধীরে ধীরে বুঝিয়েছি, দেখো কোথাও বুঝতে গিয়ে অসুবিধা হয়েছে কিনা, যদি অসুবিধা হয় তাহলে ক্লাসটা টেনে আবার দেখবা। ঠিক আছে, এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে দেখবে যে ত্রিকোণমিতিতে বেশ ঝামেলা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই অঙ্কগুলির মধ্যেই স্টুডেন্টরা 9-10 স্টুডেন্টরা হাবুডুবু খায় যে খুব কঠিন,
ভাই খুব কঠিন ত্রিকোণমিতি। কিসের কঠিন? কিসের কঠিন? এই যে এখানে তো শুধু আমরা ভাঙবো, ছেলেমেয়েরা তো এখানেই ধোঁকা খেয়ে যায় যে কি 1 - sin স্কয়ার থিটা। আরে কত মজা যে এখান থেকে 2 কে যদি আমরা গুণ করে দিই তাহলেই তো হয়। আরে ভাই 2 কে গুণ করলে তো তুমি আরো ফান্দে পড়বা কেন? কারণ দেখো a মাইনাস বি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র লিখলে কিন্তু ভাঙে, ঠিক আছে? তারপর কমন নিবা। কিন্তু অনেক স্টুডেন্টরা কি করবে, এখান থেকে কিন্তু 2 কে গুণ গুণ করে দিবে, তারপরেই তো চলে গেল ফাঁদে। ঠিক আছে, করো। তারপর তারপর অনেকে কিন্তু এখানে থিটার মান 90 ডিগ্রি দেখে মানে খুব খুশি হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি তো থিটার 90 ডিগ্রির মান গ্রহণযোগ্যই না, কারণ আমাদের তো এখানে শর্ত বলে দিয়েছি, ঠিক আছে না? ঠিক আছে, তারপর অঙ্ক যদি আমরা যাই, তারপরের অঙ্কে যদি আমরা যাই, বেশি না, আর মাত্র 3টা অঙ্ক আছে, ঠিক আছে? তো আমি মানে স্টুডেন্টরা যে অঙ্কতে একটু ভেবা চাকা খায় ওই অঙ্কটা তোমাদের খুব ধীরে ধীরে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? আমি আশা করব এই ধরনের অঙ্কে এখানে আছে কজ, এখানে যদি সাইন থাকে, টেন থাকে, পৃথিবীর যা কিছু থাকুক, এই প্রসেস কিন্তু একটা, প্রসেস কিন্তু সেম, প্রসেস সেম, তোমরা নিয়ম এক যেহেতু, তাহলে তো পৃথিবীর সব অঙ্কে তোমরা পারবা, ঠিক আছে? ঠিক আছে, তো বাকিটা তোমাদের কি লাগবে, পরিশ্রম করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে, ঠিক আছে? এই যে বললাম আমি আগে 100টি সৃজনশীল, 100টি সৃজনশীল কি ভাই এত কটা, এতই মুখের কথা, এতই মুখের কথা? কইরেন তো একদিন আপনি বসে টানা 20-30টা সৃজনশীল কইরেন তো, দেখেন কেমন অবস্থা হয়, ঠিক আছে? 20-30টা সৃজনশীল করতে গেলেই কেমন অবস্থা হয় দেখেন, তার মধ্যে হচ্ছে 90-100টা, ঠিক আছে? তারপর আসেন, মুছে দিচ্ছি, তো যাদেরকে আমি অফলাইনে পড়াই ওনাদেরকে কিন্তু মানে একদিনে না, আমি ধীরে ধীরে বলতে কি মনে করেন আজকে 15টা, কালকে 15টা, এভাবে করে অঙ্কগুলো করাই, কিন্তু ওনারা কিন্তু ঠেরো পান না, ঠিক আছে? ঠেরো পায় না, কারণ ওদের তো ম্যাথটা গুলা সহজ হয়ে যায়, ঠিক আছে? কিন্তু যখন পরে দেখে যে খাতায় এই মোটা হয়ে যাচ্ছে, ঠিক আছে, তখন ওনারা বলে যে ভাই এতগুলো অঙ্ক আমাদের দিয়ে করালেন কেন, আমাদের উপরে এত অত্যাচার কেন? আসলে তো ওদের উপর অত্যাচার না, ঠিক আছে না? তো অঙ্ক যত করবা তোমাদের অঙ্ক ক্লিয়ার হবে, ঠিক আছে? ঠিক আছে, তো যারা তোমরা সায়েন্সে আছো তারা ইন্টারমিডিয়েটে ওঠার পর দেখবে যে ত্রিকোণমিতিক অধ্যায়ের কি গুরুত্ব, ঠিক আছে? তো চলো আমরা কথা না বাড়িয়ে ক্লাসটা করি। সাইন স্কোয়ারে কি, সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু কি 2 10 বাই 1 প্লাস 10 স্কোয়ার এ, 1 প্লাস 10 স্কোয়ার এ, যদি এ ইজ ইকুয়াল টু কি হয় 45 ডিগ্রি হয়, ঠিক আছে না? ঠিক আছে, আমরা সলিউশনটা দেখি। চলেন, তো আমরা প্রথমে এই অংশটা সলিউশন করব। সলিউশন বলতে কি, লেফট হ্যান্ড সাইড, যদি বাম পক্ষ লিখেন আরো ভালো, বাম পক্ষ লিখতে পারলে আরো ভালো, সাইন স্কোয়ারে, ঠিক আছে? দেখেন সাইন স্কোয়ার এ এর মান কি বলছে 45 ডিগ্রি, খুবই নর্মাল একটা ম্যাথ, ঠিক আছে? দেখেন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রির মান কত ভাই, 1/2, জি না 1/√2। তারপর দেখেন 1 এর উপর স্কোয়ার হলে 1ই, তারপর স্কোয়ার এবং রুটে কাটা গিয়ে 2 থাকছে, তাহলে সাইন স্কোয়ার এর মান কত 1/2, ঠিক আছে? লেফট হ্যান্ড সাইডের মান কত আসলো 1/2। এখন দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের মানে অঙ্ক ভুল হয়েছে কিনা বা অঙ্ক ঠিক আছে কিনা এটা বোঝা খুবই সহজ। কিভাবে দেখো, লেফট হ্যান্ড সাইড হাফ 1/2, তো এটার মানও কিন্তু 1/2 হতে হবে, না হলে অঙ্ক হয় নাই। কিন্তু আমাদের দেখো কত সহজ, এখানে সাইন স্কোয়ারে আর এখানে এই অংশটা সমান যে এটা হবে, এটা কিন্তু আমাদের বলে দিয়েছে, অলরেডি বলে দেওয়া আছে যে এটা সমান এটা হতে হবে,
ঠিক আছে, যদি আমাদের কোনো কারণে না হয় অঙ্ক কি আমাদের অঙ্ক করা হয় নাই, ঠিক আছে না? কত সহজ না? তো আমাদের তো বলেই দিয়েছে যেটা সমানিত হবে। তারপর রাইট হ্যান্ড সাইড 2 10a বাই 1 প্লাস 10 স্কোয়ার। ঠিক আছে দেখো 2 10 এর জায়গায় কি হবে 45 ডিগ্রি, 1 প্লাস 10a হোল স্কোয়ার, 2 10 45 ডিগ্রি, 1 প্লাস 10 স্কোয়ারে 10 স্কোয়ার এ 45 ডিগ্রি, তারপর হোল স্কোয়ার 2 10 45 ডিগ্রির মান কত ভাই? 10 45 ডিগ্রির মান কত? 1, এই যে 1 গুণ হবে আর কি, 1 প্লাস 10 45 ডিগ্রির মান কত? 1, 1 এর উপর স্কয়ার থাকলে তো 1ই হয়। ঠিক আছে না? এটাকে কত ভুল আছে রে। স্কয়ার থিটা 210 তাহলে এই অবস্থা হচ্ছে কেন? আন্তরিকভাবে দুঃখিত, এখানে আসলে 2a ছিল, এখানে আসলে কি ছিল? 2a ছিল, 2a, এটা স্কয়ার না, এটা স্কয়ার না, তো কি যে হলো দেখেন, সাইন 2a, সাইন 2 ইন্টু কত ডিগ্রি হবে? 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রির মান কত? 2 45 হচ্ছে 90, ঠিক আছে? তো 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান কত? 1, সাইন 90 ডিগ্রির মান কত? 1। তারপর আসেন, এখানে আসেন, এই যে এখন মিলবে কিন্তু 2 কে গুণ করলে 2 কে 2, 1 এ 1 এ গুণ করলে 2, 2 দিয়ে 2 কে ভাগ করলে হয় কি হয়? 1। এই যে দেখেন আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড মিলে গেল। ঠিক আছে, তো দেখেন লেফট হ্যান্ড সাইড কি করলাম? 2 সাইন 2a, সাইন 2a, 2 এর মান কত? সরি, এ এর মান কত? 45 ডিগ্রি। এই যে 45 ডিগ্রি লিখলাম, 2 45 গুণ করলে হয় 90 ডিগ্রি, তো সাইন 90 ডিগ্রির মান কত? 1। ঠিক আছে, আর এদিকে কি করলাম? 2, মানে এটা তো খুব সহজ, কারণ এর জায়গায় কিন্তু আমাদের 45 ডিগ্রি অলরেডি বলে দিয়েছে, তো 45 ডিগ্রির মান জানতে হবে যে 1, 10 45 ডিগ্রির মান কত? 1, 10 45 ডিগ্রির মান কত? 1। এই যে 1 গুলা লিখলাম, 1 এ 1 এ গুণ করলে হয়, যোগ করলে হয় 2, আর 2 এর 1 এ গুণ করলে হয় 2, 2 দিয়ে 2 কে ভাগ করলে কি হয়? 1 হয়। সরি, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড শেষ। আমরা কিন্তু শেষের একেবারে দ্বার প্রান্তে চলে আসলাম। ঠিক আছে, ছোট মেটটা রয়ে গেল, দেখেন মুছে দিচ্ছি। কি? cos মাইনাস sin a বাই cos a প্লাস sin a, কি? cos a মাইনাস sin a বাই cos a প্লাস sin a। ঠিক আছে না? ঠিক আছে, ইজুকাল কি? √3 মাইনাস 1, তারপর কি? √3 প্লাস 1। সমাধান করো। এখানে আসলে আমরা কি সমাধান করব? ঠিক আছে, সমাধান করো। এখানে আসলে সমাধান করব আমরা a এর মানটা নির্ণয় করব। কিসের মান নির্ণয় করব ভাই? a এর মান নির্ণয় আমরা করব। চলেন দেখে নিই আমাদের কিভাবে a এর মানটা নির্ণয় করতে হয়। ঠিক আছে, সলিউশন
আমি প্রশ্ন লেখার পর কেন আমি একটু অন্যদিকে তাকাই বলতে পারবেন? যাতে আপনারা সাথে সাথে প্রশ্নটা খাতায় তুলতে পারেন, যারা আপনারা ক্লাসের সাথে সাথে নোট করেন না, তারা কিন্তু পরে নোট করতে গিয়ে কিন্তু অনেক সময় লেগে যায়। ঠিক আছে, তো সাথে সাথে করবেন, সাথে সাথে নোট করবেন। দেখেন তারপর ভাই cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a, আর নিচে কি আছে? নিচে তো cos a প্লাস sin a আছে, যদিও cos a প্লাস sin a থাকবে না পরে। ঠিক আছে, ওনাকে আমরা সরিয়ে ফেলবো। √3 মাইনাস 1 √3 প্লাস 1। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চলেন একটা মিনিট, মাত্র 1 ঘন্টা হলো। তারপর চলেন কি করব এখন? আমরা ওনাদেরকে যোজন বিয়োজন করে ফেলবো। কি করব? যোজন বিয়োজন করব। দেখেন যোজন বলতে কি? যোজন বলতে কি? লব হতে হর বিয়োগ, সরি যোজন হচ্ছে লবের সাথে হর যোগ, আর বিয়োজন হচ্ছে লবের সাথে হর বিয়োগ। ঠিক আছে, দেখেন cos মাইনাস sin a যোজন, যোজন কি? প্লাস cos a প্লাস sin a। ঠিক আছে, তারপর এখন আমরা কি করছি? বিয়োজন করছি। cos a মাইনাস sin a বিয়োজন বিয়োগ cos a, এটা যে মাইনাস প্লাস আছে, এটা কি প্লাস থাকবে? এই উনি তো গিয়ে সমস্যা করবেন, ওনাকে এটা করবেন যে মাইনাসে তুমি, আমি আছি মাইনাস, তো তুমি কেন প্লাস থাকবা? তো তুমিও মাইনাস হয়ে যাও। এই যে মাইনাস হয়ে গেল, sin a ইজ ইকুয়াল, এখানে এদিকেও তো যোজন বিয়োজন করতে হবে। দেখো √3 মাইনাস 1 যোজন, √3 প্লাস 1 বিয়োজন, √3 মাইনাস 1 বিয়োজন হচ্ছে √3 মাইনাস 1। ঠিক আছে, যোজন করলাম, বিয়োজনও করলাম, যোজনও করলাম, আমরা বিয়োজনও আমরা করলাম। তারপর আসেন, এই যে মাইনাসের সাইন প্লাসের সাইন কি? বিদায়। তারপর মাইনাসের কজে প্লাসের কজে, ওনারও বিদায়। ঠিক আছে, ঠিক আছে, এই যে কজে কজে 2 কজে, মাইনাস সাইনে মাইনাস সাইনে -2 সাইনে। ঝামেলা আছে? আর বুঝতে কোনো ঝামেলা নাই। ঠিক আছে, মাইনাসের 1 প্লাসের 1 বিদায়। কি হবে? 2√3, এই যে 2 একটা √3 একটা √3 2√3, মাইনাসের √3 প্লাসের √3 মাইনাসের √3 প্লাসের √3 বিদায়। তো কি থাকবে? -2 থাকবে, -2 থাকবে। চলেন, এই যে মাইনাস মাইনাস কাটা, এই যে 2 এই যে 2 বাদ। ঠিক আছে, এটা কি করবেন? এটা কি আমরা আসলে করতে পারি? হ্যাঁ কি না? আমরা পারি কি না? ঠিক আছে, দেখেন এখানের মাইনাস এখানের মাইনাস, এটা কিন্তু বাদ। ঠিক আছে, 2 cos a 2 sin a ইজ ইকুয়াল 2√3 2। ঠিক আছে, এই 2 কাটা চলে গেল বা ভাগ হয়ে গেল, 1 হলো। এই 2 বা ভাগ হয়ে গেল, 1 হলো। কি হয় দেখো, cos a বাই sin a, এখানে কি 2 তো ভাগ হয়ে গেল ভাই √3। ঠিক আছে না? ঠিক আছে না? তো এখন কি cos বাই sin a। হ্যাঁ রে ভাই, কতবার যে বলছি তোমার, কতবার যে আমি তোমাদের এই অংশটা বললাম। sin a কি কি কটে মনে পড়ে? 9.1 ওনাদের কি মনে পড়ে? ঠিক আছে, দেখেন কটে সমান কি? √3। কটকে সরিয়ে নিতে হবে, না হলে তো এর মান নির্ণয় করা পসিবল না। কটকে সরিয়ে নিতে হবে। কট কত ডিগ্রির মান? কত ডিগ্রির মান? √3। কট 30 ডিগ্রির মান √3, 30 ডিগ্রির মান √3। অতএব a ইজ ইকুয়াল টু কত?
ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। হ্যাঁ, এর সহজ ম্যাথ, পানি ভাত ম্যাথ। এর থেকে কি আর সহজ ম্যাথ পৃথিবীতে আছে? দেখেন, তুলে নেন, খাতায় তুলে নেন। শেষ, লাস্ট অঙ্ক আমাদের 9 অর্থাৎ আমরা যে এতদিন ক্লাসগুলো করলাম সবগুলোর অবসান হয়ে যাবে আজকের লাস্ট ম্যাথের মাধ্যমে। ঠিক আছে, এখন আমরা লাস্ট ম্যাথটা করি, শেষ করে দেবো আর কি। ঠিক আছে, ঠিক আছে, করেন। তুলছেন, খাতায় তুলেছেন? খাতায় কি তুলছেন? মুছে দিচ্ছি। চলেন, কি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 5 cos থিটা যখন থিটা সূক্ষ্মকোণ হয়। ঠিক আছে, অঙ্কটা খুব সহজ। cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, ভালো করে একটু দেখে লিখি। 2 মাইনাস 5 cos থিটা যখন কি থিটা কি হবে? সূক্ষ্মকোণ হবে। কি হবে? সূক্ষ্মকোণ হবে। খাতায় তুলেন, প্রশ্ন খাতায় তুলেন, খাতায় তুলেন। একটা জিনিস আমি জানি যে আপনারা স্কুলে যখন যান তখন স্যার ম্যাথগুলো করানোর পর আপনারা বলেন যে হ্যাঁ ত্রিকোণমিতি এত সহজ, কিন্তু নিজে যখন বাসায় বসে করেন হ্যাঁ ত্রিকোণমিতি এত কঠিন, এটা আপনাদের হয়। আমি ভালোভাবে জানি যে এটা আপনাদের হয়। তো এটা দূরীকরণের কারণ একমাত্র পথ হচ্ছে যে আপনারা বাসায় নিজে ভেবে অনেকগুলো অঙ্ক করবেন। ঠিক আছে, ঠিক আছে, চলেন দেখি আমরা ম্যাথটা। সলিউশন। ঠিক আছে, দেখেন এখান থেকে আমরা কি করব, এই যে থিটা এর মানই কিন্তু নির্ণয় করব। cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা। এই টাইপের ম্যাথগুলো কিন্তু তোমাদের কি করে বোর্ডের কোন নম্বরের প্রশ্নে দিয়ে দেয়। ঠিক আছে না? দেখছো না? তোমরা দেখো না? বা গয়ে তো দেয় বেশ দেয়। ঠিক আছে, দেখো খুবই সহজ ম্যাথ, কিন্তু ধরতে পারলে সহজ, আর যদি ধরতে না পারেন তাহলে এই অঙ্কগুলোর মতো কঠিন এই পৃথিবীতে আর কোনো অঙ্ক নেই, এটা আমি নিজেও জানি। ঠিক আছে, ঠিক আছে, দেখেন তো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, প্লাস আছে মাইনাস হয়ে গেল, মাইনাস আছে প্লাস হয়ে গেল, 5 cos থিটা ইজ ইকুয়াল 0। ঝামেলা আছে কারো? সমানের ডান পাশের জিনিস বাম পাশে আনলাম, বাম পাশের জিনিস বাম পাশেই রেখে দিলাম। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস আমি বলি, আমি যে আপনাদের সাথে মজা করে কথা বলি, আপনারা কি বিরক্ত হন? ঠিক আছে, বিরক্ত হবেন না, কারণ এগুলো করার মেইন কারণ হচ্ছে আপনাদের ফোকাসটা ক্লাসের দিকে ধরে রাখা। ঠিক আছে, ঠিক আছে, তারপর চলেন কি হয়, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল কি? cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা কি আমরা লিখব না? আমরা চেষ্টা করব যাতে সবাইকে আমরা কজে নিয়ে যেতে পারি। দেখেন কজে আমরা কিভাবে নিব, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটার সূত্র কি জানি? 1 মাইনাস
cos স্কয়ার থিটা। ঠিক আছে, মনে হয়েছে 2 + 5 cos থিটা ইজ ইকুয়াল 0। ঠিক আছে ভাই, ঠিক আছে, ও হ্যালো, ঠিক আছে। তারপর cos স্কয়ার থিটা মাইনাস এই যে 1 মাইনাস মাইনাস কি হয় প্লাস হয়, cos স্কয়ার থিটা কিভাবে, এই যে মাইনাস দিয়ে গুণ করলাম, মাইনাস দিয়ে গুণ করার জন্য ও ছিল প্লাস হয়ে গেল মাইনাস, ও ছিল মাইনাস, কি কপাল, হয়ে গেল প্লাস। তারপর 2 মাইনাস মাইনাসের 2 প্লাস 5 cos থিটা ইজ ইকুয়াল কি 0। মাইনাসের 2 প্লাস 5 cos থিটা ইজ ইকুয়াল কি 0। ঠিক আছে, ঠিক আছে, কি রে, দেখেন দেখেন cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটা দুজনই প্লাসের আছেন, তাহলে কি হবে 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা প্লাসের 5 cos থিটা মাইনাসের 2 প্লাসের মাইনাসের 2 প্লাসের 1 কি হবে মাইনাসের 3 0। এখন অনেকের মনে প্রশ্ন আছে যে ভাই আমরা তো জানি মাইনাস মাইনাস গুণ, মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয় প্লাস, প্লাস হয়, ঠিক আছে। কিন্তু ভাই আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এখানে কি গুণ হইছে, এখানে কি গুণ হইছে ভাই, এখানে তো যোগ বা বিয়োগ হইছে, যোগ হইছে, ঠিক আছে। মাইনাসে মাইনাসে ঠিক আছে প্লাস, আমরা প্লাসই করেছি, কিন্তু দেখো 2 এ 1 এ যোগ দিলে কি হয় 3 হয়, কিন্তু আমরা লিখেছি মাইনাস, কারণ আমাদের এখানে যোগ বুঝাচ্ছে, ঠিক আছে। তো যোগ বোঝানোর জন্য আমরা এখানে কি লিখলাম মাইনাস লিখলাম, যদি আমাদের গুণ বোঝাতো কি লিখতাম মাইনাস মাইনাস কি হতো প্লাস হয়ে যেত, ঠিক আছে না, ঠিক আছে না, দেখেন কথা ধরতে পারছেন। তারপর এখন আমরা কি করব, এখন তোমাদের মধ্যে অনেকে আছেন যে ওনাকে হয়তো ভাববেন যে আমরা সাইনে নিয়ে যাব, কিন্তু না ভাই, আমরা তো সাইনে ছিল, আমরা কজে এনেছি, আমরা কি আর সাইনে গিয়ে মরার কোনো দরকার আছে। তো এখন আমরা এই 5 cos থিটাকে আমরা ভেঙে দিব, 5 cos থিটাকে কি করব ভেঙে দিব, যাতে আমরা ওনাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, ঠিক আছে। 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল কি 0। দেখেন কি করলাম, এখানে 5 cos থিটা কিন্তু আমি নিয়ে আসলাম 6 cos থিটা, কেন কেন 6 cos থিটা কেন আনছি, কেন এনেছি, এটা তোমরা বুঝবা যখন সম্পূর্ণ অঙ্কটা করব, ঠিক আছে। এখন শুনুন 5 cos থিটা আমরা তো হুট করে আর 6 cos থিটা লিখতে পারি না, লিখলে তো অঙ্ক ভুল, তো আমাদের আগের লাইনের সাথে কি থাকতে হবে সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে। 5 cos থিটা আমরা লিখলাম 6 cos থিটা, 6টা cos থিটার থেকে একটা cos থিটা কি করলাম বাদ দিয়ে দিলাম, কি হয়ে গেল 5 cos থিটা হয়ে গেল। আর দেখেন -3 জায়গায় রয়ে গেল, 2 cos স্কয়ার থিটা ওনাদের জায়গায়, ওনারা স্টেবল, নড়াচড়া করছেন না। এখন দেখেন, এখন আমরা এই অংশটা থেকে আমরা কি করব 2 cos থিটা আমরা কি করতে পারি কমন নিতে পারি, কি করতে পারি 2 cos থিটা কমন নিতে পারি কি না, 2 cos থিটা কমন নিতে পারি কি না, কমন নিলে কি হয়, কমন নেওয়া মানে ভাগ করা, এখানে ছিল 2 cos স্কয়ার থিটা, আমরা 2 cos থিটা নিলাম, রয়ে গেল কি cos থিটা, 6টা cos থিটা থেকে একটা cos থিটা ধরেন চলেই গেল, বা আপনি ভাবতে পারেন যে 6টা থেকে 2টা চলে গেল, 6টা থেকে 2টা চলে গেল, কয়টা রয়ে গেল, এটা কিন্তু আসলে আমরা বিয়োগ করছি না, এখানে কিন্তু আমরা ভাগ করছি। কমন নেওয়া মানে কি ভাগ করা, কমন নেওয়া মানে কি ভাগ করা। দেখেন cos কিন্তু চলে গেছে, cos চলে গেছে, 2 দিয়ে 6 কে ভাগ করলে কি হয়, দেখেন 6 cos থিটা বাই 2 cos থিটা, এই যে cos কাটা, 2 দিয়ে 6 কে ভাগ করলে হয় 3, প্লাস আছে তাই প্লাস 3, ঝামেলা আছে কারো বুঝতে কোনো সমস্যা হয়েছে এখানে। তারপরে মাইনাস,
এই যে আমরা কিন্তু এই অংশ থেকে এই অংশটুকু পাইলাম। এখন এখান থেকে -1 যদি নেই কি হবে দেখো, cos থিটা কিভাবে হলো -1, এই যে মাইনাস cos থিটা, মাইনাস মাইনাসে কি হয় প্লাস হয়, এই যে প্লাস cos থিটা হয়ে গেল। -3 আছে, -1 আছে, মাইনাস মাইনাসে গুণ করলে কি হয় প্লাস হয় 0। ঠিক আছে ভাই, কারো বুঝতে কোনো সমস্যা আছে? সমস্যা নাই। তো এখন আমরা এখান থেকে আবার কমন নিব। কাকে কমন নিব? cos থিটা প্লাস 3, এখান থেকে cos থিটা প্লাস 3 কে কমন নিব। দেখো cos থিটা প্লাস 3 কমন নিলাম, রয়ে গেল কে কে রয়ে গেল 2 cos থিটা মাইনাস 1 রয়ে গেলেন এবং 0 রয়ে গেলেন। ঠিক আছে, আমি এটা মুছে দিচ্ছি। এখন দেখো, হয় এটা ইজ ইকুয়াল টু 0, না হয় এটা ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের শর্ত আছে যে থিটা সূক্ষ্মকোণ, অর্থাৎ থিটা 90 ডিগ্রির চেয়ে ছোট। এই দুইটার থেকে হয়তো একটার মান 90 ডিগ্রির বড় আসবে, কিন্তু আমরা ওইটাকে গ্রহণযোগ্য ধরবো না। কারণ কি, থিটা সূক্ষ্মকোণ 90 ডিগ্রির চেয়ে ছোট হতে হবে, তবেই আমরা গ্রহণযোগ্য হিসেবে ধরে নিব। তো দেখেন চলেন, হয় 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 cos থিটা প্লাস 3 ইজ ইকুয়াল কি 0। ঠিক আছে ভাই, ঠিক আছে, ধরতে পারছেন? তারপর cos থিটা প্লাস 3 ইজ ইকুয়াল 0। ঠিকই আসলেই হবে রে। চলেন চলেন দেখি, cos থিটা প্লাস আছে, ওই দিকে গেলে কি হয় মাইনাস হয়, মাইনাস হয়। আচ্ছা দেখেন, এখানে cos-এর মধ্যে -3 এমন একটা মান আছে করে আপনারা দেখাতে পারবেন যে আমরা এখান থেকে cos-কে আমরা সরিয়ে থিটার মানটা নিয়ে আসতে পারবো? নাই, কিন্তু নাই। তো আমরা এটা কি লিখবো? গ্রহণযোগ্য নয়। কি লিখবো? গ্রহণ, আসলে কি অবস্থা, জি গ্রহণ যোগ্য নয়। তারপর চলেন এখন আসেন দেখি, অথবা অথবা দিয়ে কি লিখবো? 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল 0। তারপর আসেন 2 cos থিটা প্লাস ছিল, ওই দিয়ে গেলে মাইনাস হয়ে গেল, 2 ছিল গুণ, ওই দিয়ে গেলে কি হয়ে গেল ভাগ হয়ে গেল, সরি মাইনাস ছিল প্লাস হয়ে গেল 1/2। শুনেন, cos থিটা, cos কত ডিগ্রির মান 1/2 দেখেন তো, cos 60 ডিগ্রির মান কিন্তু 1/2, 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি। অতএব থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। দেখেন এটা আমাদের 90 ডিগ্রির চেয়ে ছোট, অর্থাৎ সূক্ষ্মকোণ, কিন্তু এটা তো কোনো লিমিটের ভিতরেই নেই, -3, এটা তো -3 হয়ই না। ঠিক আছে, সাইন সরি আনস এই হচ্ছে অবস্থা। তো আপনারা ধরতে অসুবিধা হবে কোথায়? এই যে এখান থেকে হয়তো ধরতে অসুবিধা হবে যে এখানে আমরা কি করব, মিডল টার্ম যারা বুঝেন তারা তো বুঝিনি, যারা বুঝেন না এখান থেকে আমরা কি করলাম, 5টা cos থিটা আছে, আমরা 6টা cos থিটা থেকে একটা cos থিটা বাদ দিয়ে দিলাম, চলে আসলো। এই অবস্থা হলো। ঠিক আছে, ঠিক আছে। আর বাম পাশের জিনিসটা ডান পাশে আনলাম আর কি, ডান পাশে না আনলে তো আমরা মিডল টার্মই করতে পারতাম না। ঠিক আছে, আর এখানে সাইন থেকে সবাইকে আমরা কজে নিয়ে গেলাম। ঠিক আছে, বা এখানে যে cos থিটা আছে, তো আপনারা চাইলে কিন্তু সাইনেও নিতে পারেন। সাইনে নেওয়া যাবে না, কারণ এই যে এখানে cos থিটা দিয়ে দিছে। ঠিক আছে, ঠিক আছে, তো cos-কে আবার সরাতে গেলে একটু ঝামেলা হয়ে যাবে আর কি। তো এভাবেই রাখেন, নিতে পারবেন, অসুবিধা নাই, সাইনে নিতে পারবেন, কিন্তু অঙ্কটা দেখবেন যে এখানে তো বেশ বড় হয়েছে, আরো বড় হয়ে যাবে। ঠিক আছে, তো এর থেকে আমি মনে করি যে আছে যা তাকেই দিয়ে আমি অঙ্ক করি, অসুবিধা নেই। ঠিক আছে, তো দেখেন ঠিক আছে, তো আমি আশা করছি এই অঙ্কটা তো সবাই তুলে নিয়েছো এবং
খবর হচ্ছে যে এই অঙ্কের মাধ্যমে আমাদের 9 দশমিক ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়টি তোমাদের শেষ হয়ে গেল মেন বইয়ের সাপেক্ষে, ঠিক আছে। তো আমি চেষ্টা করব সৃজনশীলের একটা ক্লাস নিয়ে আসার জন্য, ঠিক আছে। তো এখন আমি তোমাদের বইয়ের টাইপ ধরে ধরে প্রায় সব অঙ্কগুলি তো করে দিয়েছি আর কি, বা আমি চেয়েছি যে কঠিন অঙ্কগুলো আমি করে দিই এবং সহজগুলো তোমরা বাসায় নিজে করো, ঠিক আছে, মাথা কাটাও। তা এর থেকেও কিন্তু কঠিন বলতে কি জাস্ট একটু ট্রিক্স খাটানো লাগবে আর কি, ঠিক আছে। এর থেকেও একটু ট্রিক্স জাতীয় অঙ্ক হয়তো আছে, হয়তো না, এবং আছে, আমি জানি আছে। তো তোমরা ওইগুলো বাসায় নিজে নিজে করবা, করার ফলে কি হবে, তোমাদের ম্যাথ সলিউশন করার বুদ্ধিটা বাড়বে, ঠিক আছে। পরীক্ষার মধ্যে যখন হঠাৎ করে নতুন ম্যাথটা দেখবা, তখন দেখবা যে না, তুমি নিজে নিজে ম্যাথটা সলিউশন করতে পারছো। যদি আমি যে অঙ্ক করছি বোর্ডে, এটা যদি তুমি দেখে দেখে খাতায় তুলো, তাহলে দেখে দেখে অঙ্ক লেখা হলো। পরীক্ষায় যে আছে না যে আমি ওই সামনের জনের খাতাটা দেখে লিখবো, এমন আছে না অনেক মানুষ, তো এরকম হয়ে যাবে আর কি, ঠিক আছে। তো নিজে নিজে অঙ্ক করার চেষ্টা করো, ওকে। তো আমি আশা করব যে এই ক্লাসগুলো করার মাধ্যমে ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়টিতে বই এর ম্যাথ সলিউশন করতে কেউ আটকাবা না, ঠিক আছে। বইয়ের ম্যাথ সলিউশন কিন্তু তোমাদের জন্য একেবারে পানিপাত হয়ে গেল, ঠিক আছে। যা সৃজনশীল বোর্ডে তেমন কিন্তু কঠিন আসে না। সৃজনশীল কখন কঠিন আসে মনে করেন যখন দেখবেন যে নটরডেম কলেজের, ঠিক আছে, বিভিন্ন কলেজের ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো দেয়, তখন হার্ড ম্যাথগুলো দেয়। হার্ড বলতে কি ট্রিক্স, ঠিক আছে। হার্ড বলতে কোনো কথাই নেই, ট্রিক্স দেয়। ট্রিক্স খাটিয়ে অঙ্কগুলো করতে পারবেন, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, এবং অধ্যায়টা তো শেষ হয়ে গেল। তো আমরা আমি দেখবো যে কয়েকটা সৃজনশীল তোমাদের সমস্যার সমাধান করিয়ে দেওয়ার জন্য আর কি। তো এই পর্যন্ত ভালো থাকবা, সবাইকে ধন্যবাদ।